দিলের কান লাগায়, মহব্বতের কান লাগায় শোনেন। এই মাসটা হলো শাবান মাস, সামনে আসতেছে মাহে রমাদান। কিভাবে যে কি বলবো, স্টেজে উঠার আগে একটা নিউজ দেখছি আমি, আর টিভির একটা নিউজ, মক্কা মদিনাতে এবার তারাবি নামাজ বানাইছে 10 রাকাত। কি ওয়াজ করবেন বলেন? ইসলাম চেঞ্জ হয়ে যাইতেছে না এখন? এই 1450 বছর যাবত মক্কা মদিনাতে তারাবি হয়েছে 20 রাকাত। এইবার সৌদি সরকার সেখানে তারাবি বানাইছে 10 রাকাত। হয়তো আরো 100-200 বছর পরে দেখা যাইব 10 রাকাত থেকে আরো অর্ধেক কমায়া 4-5 রাকাত করা হইতো পারে। তো এখন এইভাবে কমতে থাকবে, মানুষ দিন দিন আমল ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে। এটা ফিতনা। এই জমানায় আপনি যদি বলেন এই আমলটা করা লাগবো না, আপনার পক্ষে সাপোর্ট দেওয়ার লোক বেশি পাবেন। আর আপনি যদি বলেন না এই নামাজটা পড়া লাগবো, আপনার পক্ষে সাপোর্ট থাকবে কম। কারণ আপনার সাপোর্ট দিলে নামাজ পড়া লাগবো, আর ওনাকে সাপোর্ট দিলে নামাজ পড়া লাগবো না, কমে গেছে। তো এই জন্যে কি যে ওয়াজ করব সেটা আমাদের চিন্তার বিষয় হয়ে গেছে। ফিতনার যুগ। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলিমা কালো দেখে ভেল। অগর নদীর নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে জান্নাতের পথ দেখায়া যায়। আমার বানানো দল জান্নাতি দল না, আপনি যদি দল বানান ওটাও জান্নাতি দল না। কোন ব্যক্তি যদি একটা দল বানায় ওটাও জান্নাতি দল না। জান্নাতে যাওয়ার দল একটাই এই জমিনে আছে, সেটা আমার নবী বলে গেছেন। জান্নাতি দল এই জমিনে একটাই থাকবে, সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যত দল বের হবে সব মানুষ বানাইছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা যে জান্নাতি দল আল্লাহর নবী বলে গেছে। এই জন্য সাহাবাই কেরাম ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবেঈরা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 মাযহাবের ইমামরা তারা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, তারিখের ইমাম, আরো যত ফানুনাত রয়েছে সকল শাস্ত্রের ইমামরা সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আপনারা যারা জান্নাতে যেতে চান রাস্তা একটাই রয়েছে, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব গজল গাইতো, আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমার ভাইয়েরা গো, আমরা যারা ইমামে রব্বানী দরবার শরীফের ভক্ত মুরিদান, আপনারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বাস করি। কথা ঠিক আছে নি? পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কোন দল? হুজুরে বলবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরের ফ্যামিলি সবাই বা হুজুরের যত মুরিদান সবাই বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি জিজ্ঞাসা করেন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল বানাইছে কেডা, তাহলে হুজুরে বলবে এটা মদিনাওয়ালা বানাই দিয়ে গেছে, আমরা নবীর দলের লোক। এই জায়গাটা ঠিক রাখবেন, নাহলে কিন্তু আমও যাইব সালাও যাইব। বহুত বড় বড় ডিগ্রি নিয়া, দাড়ি নিয়া, পাগড়ি নিয়া, আবা নিয়া, কাবা নিয়া যা আছে এগুলি নিয়ে আপনার ডানে বামে অনেক লোক আসবে আপনার ঈমান নষ্ট করে ফেলার জন্য। আপনি ডানে বামে তাকাতে পারবেন না, আপনি মদিনাওয়ালাকে অনুসরণ করতে হবে। প্রিয় ভাই আমার, এই শাবান মাসে আপনারা রোজা রাখছেন নি? শবে বরাতে রোজা রাখছেন তো? সবাই না রাখেন, কিছু মানুষ তো রাখছেন। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী বছর রাখবেন। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে কিছু মানুষ শবে বরাতই মানে না।
রোজা তো রাখেই না, সবে বরাতই মানে না, এরকম আছে না? এখন এই যে দুইটা গ্রুপ হইলো, আমরা সবে বরাতও মানি, রোজাও রাখছি। আবার কিছু মানুষ সবে বরাত মানে না, রোজাও রাখে না। গ্রুপ হইলো কয়টা? দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন কোন গ্রুপের সাথে আগের ইমামদের মিল এইটা দেখেন, তাইলে সত্য মিথ্যা বুঝে যাবেন। আগের ইমামদের সাথে যেটার মিল আছে ওইটা হলো পুরাতন ইসলাম, আর যেটা আগের ইমামদের সাথে মিল নাই এটাই হলো বানানো ইসলাম। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা দলিল বলবো, যে দলিলটা হাফেজ ইবনু তাইমিয়া তার মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফ আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা আই ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। ইবনু তাইমিয়া এক জামাত সালাফদের কাছ থেকে রওয়ায়াত নকল করেছেন, এগুলি উল্লেখ করে তিনি বলতেছেন যে সালাফদের এক জামাত তিনারা লাইলাতুল নিসফি মিন শাবানে শবে বরাতে ওনারা রাত জেগে মসজিদে কিংবা ঘরে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এমনকি ইবনু মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে এইভাবে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইলা আখির। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, মানে শবে বরাত যখন আসবে, তখন তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় নফল নামাজ পড়ো। আমার দয়াল নবী নামাজের কথাও বললেন, রোজা রাখার কথাও বললেন, এটা হাদিসে রাসূল। আর সলফে সালিহিন ওনারা রাত জেগে ইবাদত করেছেন, অনেকগুলি রওয়ায়াত দ্বারা প্রমাণিত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, উনি নিজেও শবে বরাতের রাতে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজও পড়ি, রোজাও রাখি, আমাদের তো আগের ইমামের সাথে মিল আছে না নাই? কিন্তু যারা বলতেছে নামাজও পড়া যাবে না, রোজাও রাখা যাবে না, শবে বরাতই নাই, তাদের কথার সাথে আগের ইমামদের মিল। তাহলে এখানে পার্থক্য হয়ে গেছে যে এই নামাজের বিরোধী, রোজার বিরোধী, এটা হলো নতুন গ্রুপ। এটা কি গ্রুপ? নতুন গ্রুপ। এরা বিদআতি, অরিজিনাল বিদআতি হলো তারা। আর আমরা যে আমল করি এটা তো ফরজ না, নফল। এটা কি? নফল। যারা পারে আমল করবে, যারা পারে না আমল করবে না, গুনাহ হবে না। কিন্তু আমল করা উচিত কিনা আপনারা বলেন তো? এইভাবে চলে আসতেছে সামনে মাহে রমাদান, শবে বরাত গেল, মাহে রমাদান আসতেছে। কত কষ্টের ব্যাপার। আমি মঞ্চে ওঠার আগে নিউজটা দেখে স্তব্ধ হয়ে গেছি। তারাবি নামাজ হারামাইন শরীফাইনের মতো জায়গায় অর্ধেক কমায় দেওয়া, 10 রাকাত বানায় দেওয়া, এটা কোন আয়াতের আলোকে? কে ওহী নাজিল করলো ওনাদের কমাইবার জন্য? কে বললো ওনাদেরকে অর্ধেক নামাজ বাদ দিয়ে দেওয়ার জন্য? এই এখতিয়ার ওনাদের কারা দিল? কে দিল? গোটা পৃথিবীর ইসলামটাকে তারা মানে বিকৃত করে দিচ্ছে। এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? মনে রাখবেন, তারাবি নামাজ 20 রাকাত, এটাই সুন্নতের বাইরে কোনো কথা চলবে। যুবক ভাইরা আমার, আমি জানি গৌর নদীতে কিছু ভাইরা বের হয়েছেন যারা তারাবি নামাজ 20 রাকাত মানেন না। 8 রাকাত তারাবি পড়ার জন্য বড় চেষ্টা করেন। আপনাদেরকে বিনয় করে ভালোবেসে বলে যায়, যুবক ভাইরা গো, আজকে একটা সহিহ হাদিস আমি শোনাবো, যেই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মাহে রমাদানে তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। নবীজি যত রাকাত পড়ছে আমরা তত রাকাত পড়ব। আপনারা কি বলেন মুরব্বীরা, যুবক ভাইরা কি বলেন? আল্লাহর নবী যত রাকাত তারাবি পড়ছে আমরা তত রাকাত। বরিশালের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনো, রাহমাতুল লিল আলামিন
আলামিন নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এই মর্মে সহিহ হাদিস রয়েছে যেই কিতাবটার মধ্যে, সেই কিতাবের নাম হলো মাশিখাতুল বাগদাদিয়া। মাশিখাতুল বাগদাদিয়া সেই কিতাবের 9ম খণ্ডের মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধ সনদে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। এই কিতাবটা খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আল ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন, বর্ণনা করেছেন। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এইভাবে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা লাইলাতান ফি রমাদান ফাসাল্লা বিন নাস 24 রাকাতান। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীজি মাহে রমাদানের রাত্রে বেলায় মসজিদ নববী শরীফে সাহাবীদের কাছে বের হলেন। বের হয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে জামাতের সাথে 24 রাকাত নামাজ আদায় করলেন। জামাতের সাথে 24 রাকাত। ফাসাল্লা বিন নাস, লোকদেরকে নিয়ে মানে ইমামতি করে জামাতের সাথে দয়াল নবীজি 24 রাকাত পড়লেন। এটার অর্থ হলো প্রথম ফরজ নামাজ 4 রাকাত নবীজি লোকদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করলেন। সুন্নত আর নফল তো লোকদের সাথে নিয়ে আদায় করে না, যার যার মতো আদায় করে। এই জন্য এটা হিসাবের মধ্যে আসেনি। হিসাবে আসছে যেটা জামাতের সাথে নবীজি আদায় করছেন। ফাসাল্লা বিন নাস, লোকদের সাথে নিয়ে নামাজ আদায় করেছেন 24 রাকাত। এর মধ্যে 4 রাকাত হলো ফরজ, আর 24 থেকে 4 রাকাত মাইনাস করলে আর কত রাকাত? সে 20 রাকাত হলো মাহে রমাদানে আল্লাহর নবী তারাবির নামাজ আদায় করেছেন। এটা সম্পূর্ণ সহিহ হাদিস। ও বরিশাল গৌর নদীর নবীর প্রেমিকারা, মুমিন মুসলমানেরা, আল্লাহর রাসূল যেহেতু 20 রাকাত তারাবি পড়েছে, আমরা কত রাকাত তারাবি পড়ব? সবাই বলেন কত রাকাত? তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। কোন ভাই যদি হাদিস শরীফটা খুঁজে না পান আমাকে বলবেন, আমি আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে এটুকু নিশ্চিত হয়ে যান, ওই মুসান্নাফ ইবনে আবি শাইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সে দুর্বল সনদের হাদিস আর আপনাকে খুঁজতে হবে না, আপনাকে আর ওই অন্যান্য হাদিসগুলি খুঁজতে হবে না। এবার সরাসরি সহিহ মারফু মুত্তাসিল হাদিস থেকে পেয়ে গেলাম রাহমাতুল লিল আলামিন নবী তারাবি পড়েছেন 20 রাকাত। এই জন্য পরবর্তীতে দয়াল নবীর সাহাবারা সর্বসম্মতিক্রমে তারাবি পড়েছে 20 রাকাত। যেমন আরেকটা হাদিস রয়েছে ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা 2টা কিতাবের মধ্যে, একটা হলো মারিফাতুস সুনান ওয়াল আসার, আরেকটা হলো সুনানুল কুবরা লিল বাইহাকি। এই 2 কিতাবের মধ্যে 2টি সূত্রে আরেকটা সহিহ হাদিস রয়েছে। এই হাদিসটাকে সহিহ বলেছেন ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তার খুলাসা কিতাবের মধ্যে। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগিব তাসরিফ ফি শারহ তাকরিব সেই কিতাবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম শিহাবউদ্দিন কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া এবং ইরশাদুস সারি এই 2 কিতাবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি শরহে জুরকানি আলাল মাওয়াহিব সেই কিতাবের মধ্যেও হাদিসটাকে সহিহ বলেছেন। আর অন্যান্য ইমামরা এটাকে সহিহ বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كانوا يقومون في عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان 20 ركعة سبحان الله।